নমস্কার, আপনাদের সাথে আমি শ্রেয়া। ক্রমশ হারিয়ে যেতে বসা গলদা চিংড়ি সংরক্ষণ, সংবর্ধন ও সংখ্যা বাড়াতে আজ 2,25,000 চারাপোনা ছাড়া হলো ফারাক্কা আপস্ট্রিমের গঙ্গায়। এই মহৎ কর্মের উদ্যোগ নিয়েছেন কেন্দ্র সরকারের অধীনে জাতীয় রেঞ্চিং কর্মসূচি। ফারাক্কা ব্যারেজের উত্তর অংশকে আপস্ট্রিমে ধরা হয়। স্থানীয় জেলাদের মারফত জানা যায় যে ফারাক্কা ব্যারেজের উত্তর অংশে গলদা চিংড়ি পাওয়া যায় না বা বিরল বললেই চলে। ইলিশের মতোই গলদা চিংড়িও মাইগ্রেটরি শ্রেণীভুক্ত। নোনা জলে জন্ম হলেও এরা মিষ্টি জলে চলে আসে নিজেদের অভিবাসনের জন্য। কিন্তু দিনের পর দিন যেভাবে কর্মসংস্থানের অভাব হচ্ছে, তাতে অনেক মানুষই বাধ্য হয়ে জলজ প্রাণী সম্পদ ধরে জীবিকা নির্বাহ করতে শুরু করে। অধিক লাভের আশায় অনেক সময় বিষাক্ত পদার্থ নিয়ে জলের ভারসাম্য নষ্ট করে তারা জলজ প্রাণী সম্পদ আরোহণ করে বাজারে বিক্রি করে। ফলস্বরূপ দেখা গেছে, নদীর জলের ভারসাম্য নষ্ট হয়ে যেমন জলজ প্রাণী সম্পদের ক্ষতি হচ্ছে, তেমনি ক্ষতি হচ্ছে গঙ্গার তলদেশে উদ্ভিজ্জ সম্পদের। এত কাণ্ডর পরেও কেন্দ্র সরকার প্রাণপণে চেষ্টা করছে নদীগুলির ভারসাম্য রক্ষা করতে। জলজ সম্পদ হিলসার সঙ্গে সঙ্গে অন্যান্য মাছের মতো গলদা চিংড়ি যাতে মানুষজনের পাতে অভাব না হয়, সেজন্য হাঁচারির মাধ্যমে ব্রিডিং করে নদীর মধ্যে ক্রমাগত প্রয়াস চালিয়ে যাচ্ছেন, যার ফলস্বরূপ দেখা গেল আজকে 2.25 লক্ষ গলদা চিংড়ি গঙ্গায় আপস্ট্রিমে ছাড়তে, বাড়াতে ও সংরক্ষণ করতে। আজ এই গলদা চিংড়ি ছাড়ার সময় উপস্থিত ছিলেন জাতীয় রেঞ্চিং কর্মসূচির ডিরেক্টর বসন্ত কুমার দাস মহাশয় সহ অন্যান্য আধিকারিকরা। আমরা এখানে ইলিশ প্রকল্পটা চলছে। এ তো ওনাদের সাথে আপনার দেখুন ইলিশ মাছ যেসে সমুদ্র থেকে গঙ্গা নদী থেকে আসছে, এই যে আজকে যে গলদা চিংড়ি চড়েছে না, ওই ওনাদের জীবনচক্র এসে আছে। এখানে যে নদী থেকে ইয়ে हो गया बड़ा হবে, ওনাদের जो ब्रीडिंग समय আসবে ये फिर সমুদ্র থেকে কি एस्चुरियन जोन तक যাবে। और ये जैसे আপনার এখানে গলদা চিংড়িটা উপর স্তর में, गंगा का ऊपर स्तर में ना है, नीचे स्तर में अपना गोल्दा चिंगड़ी आछे। और एखाने जो मछुआरा आछे नीचे स्तर में, जैसे हुगली माटला एस्चुरी सबाई क्षेत्र ओनादारटा इकोनॉमिक रिसोर्सेस बहुत आछे। तखन आमादेर चाइछे जे ये ऊपर स्तर में गोल्दा चिंगड़ीटार जो बायोडाइवर्सिटी एनरिचमेंट करवार जन्य ऊपर स्तरे गोल्दा चिंगड़ी छड़ेছে। और ये काज आसबे ओनाদের জন্য আজকে যে অভিনয় প্রকাশ 2,25,000 গোলদা চিংড়ি আমাদের গঙ্গা নদী থেকে ছড়েছে। দেখা যাচ্ছে বিভিন্ন জেলেরা মাছ ধরছে যখন ছোট ছোট জাল এবং বিষের দ্বারা মাছের ক্ষতি করছে এবং গঙ্গার ভারসাম্য নষ্ট করছে, কি বলবেন? আমাদের চাইছে হামেশা রাজ্য সরকার থেকে বলেছে মছুয়ারের জন্য ঘাটে ঘাটে আমাদের অ্যাওয়ারনেস করেছে, যখন জিরো মেশ সাইজ ব্যবহার বন্ধ করবার জন্য। লেকিন এখন যত চেষ্টা করেছে কাজটা বন্ধ হয়ে নাই। और এখানে দেখছো যে আস্তে আস্তে গঙ্গা নদী থেকে যে মাছের পরিমাণ ঘটে যাচ্ছে। এইটা একটা কারণ হচ্ছে, যখন আপনার বাচ্চা সব মাছটা ধরে নেবে তো বড়তে পারবে না। इसलिए সবাই মছুয়ারা ভাইকে আমাদের অনুরোধ আছে, ये কাজ সে আপনার নিরন্তর করবে না, যখন আমাদের গঙ্গা নদীর और আপনার রোজের রোটিকার জন্য ये সমস্যা হবে। हमारा नाम बसंत कुमार दास, डायरेक्टर ICRC।